পুজো শেষ হতে হতে একদম ভোর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে। পুজো শেষ হয়েছে, বাজনা বাজছে, পুজো হচ্ছে, ঘর থেকেই কিন্তু বোঝা যায়। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে মাকে একটু দর্শন করলাম, তোমাদেরকেও করালাম। আর বেশ ভালো লাগে সকালবেলা উঠে যদি এরকম মাকে দর্শন করা যায়। আর বোন তো রোজই সকালবেলা আসে বারান্দাতে একটু ঘোরাফেরা করে, বেশিক্ষণ বসে না, একটু ঘোরাফেরা করে ঠাকুর প্রণাম করে মানে ঘরে চলে আসি। তো বেশ ভালো লাগে বারান্দাটাতে আসলে। তো এই যে দরজা বন্ধ করে দেবে, কারণ ঠান্ডা মানে যেতে চেয়েও যায় না, কারণ বেশ ঠান্ডা লাগে। আর আমার আবার কি বলতো, ঠান্ডা মাথাতে আর কানে এমনভাবে লাগে, মানে মাথা যন্ত্রণা করবে, কানে কোনো মানে কিছু শুনতে পাই না, প্রচণ্ড কষ্ট হয়, কানে ব্যথা করে। তো এই যে আমি উঠলাম, একটু আগে উঠে জল খেলাম, খেয়ে জলটা ঢেকে রাখলাম। আর এখন যাচ্ছি রান্নাঘরের সামনে। মা বললো যে বাবা এখন কি খেতে দেবো? তো মাকে বললাম একটু জল খেয়েছি তো, একটু পরেই খাই। আর বাকি জলটা ওষুধ খাওয়ার জন্য রেখে দিই, তোমরা তো জানোই। তো ভীষণ যেন জ্বর জ্বর লাগছে, তার সাথে মানে কাশি হচ্ছে, আর মাথা যন্ত্রণা, কানে ব্যথা করছে। ওই যে রাত্রিবেলা একটু বাইরে বেরিয়েছিলাম না, মানে কি বলো তো, এবার দেখছি এটা নতুন যে মাথায় ঠান্ডা লাগছে আমার। ছেলেদের এই উদ্যোগ দেখে সত্যি পুরো অবাক হয়ে গেলাম। এবার কন্টেনার করেছে, গেল বছর সরাতে প্রসাদ দিয়েছে সব্বার বাড়ি, শুধু আমাদের বাড়িতেই না, সবার বাড়িতে প্রসাদ দিয়েছে। দেখো এই কন্টেনারে করে খিচুড়ি, পায়েস, নাড়ু, ফল, তারপরে ভাজা, সব কিছুই দিয়েছে। তো বেশ ভালো লাগলো। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে সোয়াবিন, বিট, গাজর, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করছি। শীতের দিনে না এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। ওইদিকে ডাল বসিয়েছে, আর অন্নও হয়ে গেছে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওইদিকে বেগুন ভাজা, শাক ভাজা, তো ওইদিকে তো রান্না হচ্ছে। তো আমিও ভাবলাম যে যাই, একটু মন্দিরে দর্শন করে আসি। ঠাকুর দর্শন করতে আমার বেশ ভালো লাগে। পুজো হয়েছে, ভোরবেলা পুজো শেষ হয়েছে, সেটাও জানি, ঠিক আছে। তো বেশ ভালো লাগে জানো তো, এই রাত্রিবেলা পুজো যখন হয় না, মানে কি সুন্দর মানে জাগনা পায় জানো তো। জাগনা পেয়ে দেখছি কোনো সময় উলু দিচ্ছে, কোনো সময় মানে ঘন্টা বাজাচ্ছে, ভীষণ ভালো লাগে। আর আমার কাণ্ড দেখেছো, শুয়ে থেকেই চা খাচ্ছি। এই চা খাওয়ার জন্য আবার বসবো, তো চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, সকালে চা খেতে পারিনি। তো বোন তো বেরিয়ে গেছে, এখন ওই যে মা আমাকে খাবার দেবে। তো মা বলছে বাবা এসো, আমি গাড়িতে বসিয়ে দিই। তো এই যে গাড়িতে বসার আগে একটু সামনের দিকে এইভাবে এগিয়ে যাই, তাহলে মায়েরও সুবিধা হয় জানো তো। আর কেন জানি গা খুব ম্যাচ ম্যাচ করছে, মানে জ্বর আসার আগে যেরকম লাগে আর কি শরীরে, তো সেরকমই এই সময়ের ঠান্ডাটা না সত্যি ভীষণই, মানে কোনো সময় গরম লাগছে, কোনো সময় ঠান্ডা লাগছে, এই করে করে মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর এত কাশি হয়েছে, শুয়ে থাকলে কাশটা বেশি উঠছে, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, দুর্বল দুর্বল লাগে, কেন জানি না। এই কারণটা ভীষণ উইক লাগে। বাড়িতে যতটুকুনি মানে সময় মতো খাওয়া দাওয়া সেটা তো করছি, তা সত্ত্বেও জানি না এরকমটা কেন হচ্ছে। হয়তো ভেতরে ঠান্ডা লাগলেও এরকম হয়। আর কানে ওই যে তোমাদের বললাম ব্যথা করছে, কোনো সময় মনে হচ্ছে কান দিয়ে কিছু শুনতে পাচ্ছি না। আমার ঠান্ডা লাগলে না এরকমটা হয়। তো মাকে বললাম মা তুমি না ভাত বাড়ো গিয়ে, আমি একা একাই ধীরে ধীরে বেরোই। তো মা বলছে ঠিক আছে বাবা, তাহলে তুমি ধীরে ধীরে বেরো, আমি তাহলে ভাতটা বেড়ে নিই। তো এই যে বাইরে চলে আসলাম, এখানে বসে আমি খাওয়া দাওয়াটা করব। তো ওইদিকে মায়ের ভাত বাড়া হয়ে গেছে, মানে প্রসাদ আর কি, অন্ন তো বাড়া হয়ে গেছে। তো বাবার সাথে একটু মা কথা বলছিল, আর এই যে আমাকে খাবারটা দিয়ে দিল। চলো, এই যে বেগুন ভাজা নিয়েছি অল্প, আর তরকারি, তার সাথে ডাল। খেতে বসেও শান্তি নেই আজকে, খেতে বসে জানো তো, আজকে কাজে মাসি একটু সকাল সকাল এসেছে। এদিকে গ্যাস শেষ হয়ে গেছিলো, আগের দিন মানে বুক করে ফোন করে রেখেছিলাম, তো আজকে এসে দিয়ে গেল। আজকে সকাল থেকে অনেক খরচাপাতি হয়ে গেল জানো, মানে
ইনকামের থেকে খরচাটাই আমাদের বেশি। তো যাই হোক, গ্যাস তো তুলতেই হবে, নাহলে রান্না করতে হবে, নাহলে খাবো কি। তো এদিকে মাসিও চলে এসেছে। তো এই যে মাসি বাসনগুলো মাজছে, আর আমি আর মা না একটু বাইরে বেরোলাম, বেরিয়ে মন্দিরের এখানে আসলাম। এসে একটু কিছুক্ষণ মায়ের মন্দিরটা দেখলাম। আর দেখো এই যে ওপরে যে কাগজগুলো লাগিয়েছে না, কি সুন্দর হাওয়াতে দুলছে, কি ভালো লাগছে। আর মন্দিরের ভেতরে না এই যে এগুলো মানে নতুন লাগিয়েছে, এবার মাকে দর্শন করিয়ে নিলাম, আমিও করলাম। করে মাকে বললাম, মা চলে একটু রোদ্রুর মধ্যে ঘুরে আসি, মাথাতে ঠান্ডা লেগেছে, তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তো যাই হোক, এইদিকে এই ফুলগুলোর না তোমরা কি নাম জানো? দেখো ফুলগুলো ভীষণ সুন্দরভাবে ফুটে আছে, ভালো লাগছে, বসে বসে একটু দেখছিলাম। আর এখানে একটা গাঁদা ফুল গাছ হয়েছে বাড়িতে, বেশ। দেখো বন্ধুরা, এখানে একটু বসে আছি, এই যে এখানে বসে আছে। আজকে না রোদ্রু জোর নেই জানো তো, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। প্রতিদিন রোদ্রু উঠে খুব ভালো লাগে, তো আজকে রোদ্রু একদমই জোর নেই। তবুও ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্নান করব, একটু দেরি হয়ে যায়। পাড়ার ছেলেদের এই উদ্যোগ দেখে আমরা খুব খুশি হলাম। পাড়াতে সবার বাড়িতেই প্রসাদটা দিয়েছে, সবাই একটা ভালো। আগে সবাই মন্দিরে প্রসাদ আনতে যেত, সবার বাড়িতে বাড়িতেই দিয়েছে, গোটা পাড়াতে। আর দেখো এইখানে না বিয়ে আছে কালকে, জানো তো, এই যে এই বাড়িটাতে, ওই যে ওই বাড়িটাতে বিয়ে আছে, তাই প্যান্ডেল করেছে। তো তোমাদের একটু দেখিয়ে নিলাম, বেশ ভালো লাগে তাই না? পাড়াতে বিয়ে হলে বিয়ের বাজনা শোনা যায়। তো ঘুরে এসে স্নান করে নিয়েছি, করে এত কাশি উঠছিল, তারপরে জল খেলাম, তারপরে না একটু শুয়ে আছি। গুড ইভিনিং বন্ধুরা। আজকে না সন্ধ্যাবেলা চা খাওয়াটা তোমাদের শেয়ার করা হয়নি। আজকে জানো তো দুপুর থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, আর হচ্ছে মনে হচ্ছে কি যে জ্বর জ্বর, মানে গা গরম এরকম আর কি। মানে শরীরটা খুব একটা নেই, মানে কি কালকে ওই যে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, তো মাথায় হয়তো ঠান্ডা লেগেছে। আমি ভাবলাম এই যাব এই আসবো, তাতেই মানে ঠান্ডা লেগে যায়, কি করব বলো। আর হচ্ছে কালকেও একটু ঠান্ডা ভালো পড়েছিল, আজকেও একটু ঠান্ডা। আজকে না পেরে দেখো এটা পরেছি, তার সাথে শার্ট, এগুলো তো আছেই। তো শরীরটা খুব একটা নেই। তো সকালবেলা আজকে প্রসাদ পেলাম, ঠিক আছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমাদের মায়ের কালকে রাত্রে পুজো হয়েছে, সেই মায়ের প্রসাদ দিয়ে গেল। প্রত্যেকটা বাড়িতেই দিয়েছে, শুধু আমাদের বাড়িতে না, প্রত্যেকটা বাড়িতেই দিয়েছে, ঠিক আছে। তো আর হচ্ছে পাড়ার ছেলেরা এই ব্যবস্থাটা ভালো করে, বেশ ভালো বেশ হয়েছে। ভালো হয়েছে, মানে পাড়ার ছেলেরা এই ব্যবস্থাটা করে খুব না সবাই তো প্রত্যেকে আগে দেখবে, যেমন হ্যাঁ হ্যাঁ মন্দির থেকে প্রসাদ নিয়ে আসতে পারে, নিয়ে ওরাই আসতো, বাড়ি বাড়ি দিয়ে যায়। দিয়ে আসে। তো এখন না জানো তো, জীবনের প্রথম, মানে জীবনের প্রথম এরকম কন্টেনারে করে আমরা প্রসাদ পেলাম। মানে এমনি সরা এগুলো তো পেয়েছি, কিন্তু অন্য জায়গাতে দেখি যেমন এরকম কন্টেনারগুলো করে, কিন্তু ফার্স্ট টাইম আমাদের মন্দিরেই ফার্স্ট টাইম এই কন্টেনারে করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম প্রসাদ দিয়েছে। তো সেটা একটা ভালো লাগলো। আর আজকে জানো তো এত খরচা হলো কি বলবো, গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস নিতে হলো। তারপরে ওষুধের জন্য একটু একটু টানাটানি। আর হচ্ছে এইদিকে হচ্ছে মাসিকে কালকে 1 তারিখ গেছে, কালকে দিতে হয়েছে। তো মাসিকে, মানে যে কাজের মাসি, সেই মাসিকে, মানে আমাদের মতো মানুষের পরিবারে না, মানে এই যে এইভাবে যে চলাটা যে কি কষ্ট হয়ে যায়, তোমাদের আর কি বলবো, তোমরা তো জানোই। কারণ আমাদের অনেক ওষুধ লাগে প্রথমত, আর দ্বিতীয়ত একটা সংসারে কিন্তু কম খরচা না। তার মধ্যে দেখো আজকে এটা কালকে সেটা, মানে এরকম তো চলেই আর কি। মানে এগুলো তো আছে, তাও তো টুকিটাকি যে কত খরচা হয়, মানে একটাও আমাদের কি বলতো কোনো খাওয়া, কোনো ইচ্ছে কিংবা কোনো শখ পুরনো এরকম আমাদের কোনো দিনই, আমরা যতটুকুনি প্রয়োজন ততটুকুনি আমরা মানে করার চেষ্টা করি। আর বুঝতে তো পারো আমাদের সংসারে গোছ সেইভাবে রাখা যায় না, কোনো কিছু যে একটু গুছিয়ে রাখবো সেটা হয় না। কারণ কি আমাদের সংসারে আয়ের তুলনায় ব্যয়টা খুব বেশি। ব্যয়টা এই কারণেই বেশি যে আজকে ধরো মানে সংসারের একটা প্রয়োজনীয় জিনিস, সেটা তো নিতেই হবে, কারণ সেটা কোনো দিন বিলাসিতাও না, সেটা কোনো দিন মানে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও আমরা খরচা করি না। এই যে মানে ধরো কোনো কাজের ক্ষেত্রেই বেশিরভাগটা খরচা হয় আর কি। তো সেই জন্যই
মানে আমাদের সংসারটা মেনটেন করা অনেকটা চাপের হয়ে যায়, অনেকটা চিন্তার হয়ে যায়। তো যাই হোক, দেখো আজকে দেখো এই যে মাসি, এই যে কাজের মাসিটাকে রেখে মানে কি বলবো তোমাদের, এত মানে আমার মায়ের কষ্ট দেখলে না সব থেকে কষ্ট আমার বেশি লাগে। কারণ আমার মায়ের যে সারাটা দিনের পরিশ্রম, সেই পরিশ্রমটা যে করে আমার যে কি কষ্ট লাগে সেটা তোমাদের বলেও বোঝাতে পারবো না। তো যাই হোক, মানে সেই জন্য অনেকটাই ভালো হয়েছে, একবার করেই মাসিকে আসতে বলেছি। কারণ কি বলতো, সকাল আর হচ্ছে মানে সকাল আর বিকেলটা আমাদের সেই রকম কোনো বাসনই বেরোয় না। কারণ আমরা মানে আগে, অনেক আগে তাও আমরা দুপুরবেলা করে ভাত খেতাম, আর এখন একবার করেই, মানে বোন বেরিয়ে যাওয়ার পরে ওই সবাই মিলে একবার ভাত খেয়ে নিই, হয়ে যায়। আর রাত্রিবেলা এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আর সন্ধ্যাবেলা একটু চা মুড়ি। তো এই মানে ভেবে আমার এই এই এর মধ্যে দিয়েই মেনটেন করে যতটুকু চলা যায়। কারণ দেখো আজকে আমরা দু বোন ভালো হলে আমাদের সংসারে কিন্তু ভাগাভাগি করে কাজ করে কাজের কোনো ইয়েই ছিল না, মানে বেশি কাজ ছিলই না। সবাই মিলে করলে কিন্তু কাজ একদম অল্প হয়ে যায়। তো সেই কাজটা যখন মানে একার উপরে পড়ে কিংবা একা করতে হয়, জানোই তো সেই কাজটা। আর কাজ কোনো কাজই কিন্তু ইয়ে না, প্রত্যেকটা কাজের পরিশ্রম আছে, প্রত্যেকটা কাজেরই সময় দিতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা রাত্রি অবধি নিয়ে যাব না, কারণ শরীরটাও মানে বিশেষ ভালো না। কারণ ওই যে বললাম খুব দুর্বল লাগছে, আর হচ্ছে একটু শুয়ে থাকবো আর কি, রেস্ট নেব। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।